গুড মর্নিং। তো শুরু করছি একটা নতুন ভিডিও। আজ তো বৃহস্পতিবার। তো দেখো, মেয়ের আবার বাবার সাথে দেখা। তো আজ আবার তো কাজে চলে যাবে। তো দেখো, যতক্ষণ থাকবে তো মেয়ে সব কিছু করে দেওয়া চাই। তো আজ তো আমরা মানে 3জন বাড়িতে, শুধু মা মানে আমার শাশুড়ি মা গেছেন বাপের বাড়ি। তো চা করেছিলাম সকালে, মেয়েকে চা খাইয়ে দিয়েছিলাম, ওর বাবাই খাইয়ে দিয়েছিল। তারপর দেখো, খাওয়া দাওয়া শেষে তো বাপ বেটির একটু ঝগড়ু ঝগড়ু। বাবাও কী করেছে, মেয়েকে আয় বলছে, আর মেয়ে তো ছাড়বার পাত্রী নয়, ও তো মাঝে মাঝে গর্জন করে ওঠে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, ও মাঝে মাঝে আওয়াজ বের করে, মানে আমি যদি আপ করি ও তাহলে ওই আপ করে। আবার দেখো, আবার ভালোবাসা মানে কখন যে কী হয় ওরাই জানে। তো দেখো, তোমাদেরকে হাই বলছে। আজ খুব একটা ভালো করে হাই করলো না, মানে অল্প একটু হাত আঙুলগুলো সোজা করেছিল। তো বলেছিলাম, তারপর আর কিছুতেই করলো না। আর আমি আমার হাতের কাজগুলো তারপর সেরে নিলাম। অনেক কাজ কাচাকুচি করেছিলাম, কিন্তু মানে কি বলবো, সব কিছু কাচাকুচি করার পর দেখলাম যে আকাশের কি অবস্থা। তো ভয় পেয়ে গেছিলাম যে এত কিছু কেচেছি কখন শুকনো হবে। যা হোক, শুকনো হয়ে গেছে, রোদ্দুর উঠেছে। আর ওইদিকে তো মানে বেটি সময় কাটাচ্ছিল। আর ওর বাবা গিয়েছিল বাজারে। তো বাজার থেকে এনেছিল তেলে ভাজা মুড়ি খাওয়ার জন্য। দেখো, তেলে ভাজার প্যাকেটটা ওকে যা দিয়েছে, ও তো মানে বের করতেই হবে। আর একটু গরম ছিল, সেজন্য হাত দিতে পারছিল না। আর শশা কেটে নিয়েছিলাম। এই হলো আজকে জলখাবার, মানে মুড়ি, শশা আর তেলে ভাজা। তো মেয়েকে তো ওর বাবাই খাইয়ে দিয়েছিল। আর দেখো, মেয়ে এদিকে কাজ করছে, এদিক ওদিক করছে, আর ওর বাবা একটু মাছগুলো পরিষ্কার করে নিয়েছিল। আমাকে তো রান্নাটা বসাতে হবে, আর আমি এদিকে বাজার করে আনা যে সবজিগুলো কাটলাম, কেটে রান্নাটা বসিয়ে দিলাম। আজ তো খুব তাড়াতাড়ি সব কিছু করতে হয়েছিল, কারণ ওর বাবা তো বাইরে চলে যাবে। তো রান্না তো একদম অনেক রকমের, বরমশাইয়ের অনেক বায়না আজকে ছিল, এটা খাবো সেটা খাবো। তো কোনো রকমে রান্নাটা করলাম। তো ওরা নিজেরাই নিয়ে ভাতটা খেয়ে নিয়েছিল, আর ওর বাবা ওকে খাইয়ে দিল। আমি এদিকে রুটিটা করছিলাম, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। তো এদিকে ক্যামেরা করব নাকি হাতের কাজগুলো করব, তাড়াতাড়ি করে যাও, ওর জন্য 4টে রুটি করে দিয়েছিলাম। আর আটাটা মাখিয়েছিল কিন্তু বড়মশাই। তো কী করব, আমি তো এদিকে রান্না করছি, আবার মেয়ে তো আছেই। তো দুজন মানুষ, আবার কাজপত্র এদিকে সব, আবার মেয়েকে দেখতে হবে। তো ওর খাবারটা গুছিয়ে নিল, রাতের খাবার, মানে ট্রেনে যাবে তো তো রাতের খাবার, সেই জন্য রুটিটা করেছিলাম। তো আমি রুটিটা গুছিয়ে দিলাম, গুছিয়ে ওর সব কিছু রেডি করে দিলাম। আর ও ওইদিকে তো মেয়েকে নিয়ে ব্যস্ত একটু, মানে ওকে স্নানও করে দিয়েছিল, ও স্নান করানো, জামা পরানো, মানে সব কিছু। তো এইদিকে যত কাজই থাকুক, মেয়ের মানে একটু ত্রুটি রাখে না। আমি বলছি দেরি হচ্ছে, তুমি করে নাও, তো শুনবে না। তো দেখো, মেয়ে গেছিলো জেঠিমাদের বাড়ি, আর ও যাওয়ার সময় মেয়েকে নিয়ে আসলো। আর মেয়েকে একটু কোলে না নিলে হয়, আর মেয়েও খুব বায়না, একটু তো কোলে কোলে ভালোই লাগে। দেখো, আজ খুব একটু মানে কান্না করেছিল, আজ খুব মেয়ের কষ্ট হয়েছে। তো আমি তো হাতটা টেনে ধরেছিলাম, তারপর একটু কোলে নিলাম, কোলে নিতে চুপ করে গিয়েছিল। আর ওইদিকে ও জেঠিমাদের বাড়ি তখন ছিল, জেঠিমা বললো যে আয়, সেই জন্য আমি এসে আমার হাতের কাজগুলো একটু সেরে নিয়েছিলাম। উনানে রান্না করেছিলাম, সেখানে পরিষ্কার করতে হবে, তো বাসন কোসনও আছে, সব ধুতে হবে। তো আজ তো বাড়িতে আমি একা, মা তো গেছেন একটু মানে ঘুরতে, মায়েরও অনেক দিন রেস্ট নেওয়া হয়নি। আর মাসিও ছিল, তো দু বোনে বাপের বাড়ি গেল। তো ভালোও লাগে, মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়াও তো উচিত, মনটাও তো একটু পরিবর্তন হয়। সব সময় তো মানে মাঠে ঘাটে গরু এইসব নিয়েই তো থাকে, তারপর এই নাতনি তো আছেই। তো আমার হাতের কাজগুলো শেষ হয়ে যাওয়ার পর মেয়েকে তো নিয়ে আনতে গেলাম জেঠিমাদের বাড়ি। তো দেখো, এটা কেন তোমাদের সাথে শেয়ার করছি জানো তো, এগুলো হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছগুলো এত সুন্দর হয়েছে, এটা জেঠিমাদের ঘরের পাশেই বেগুন গাছগুলো হয়েছে। আর আমার মেয়ে না যতবার যাওয়া আসা করে, ওই বেগুন পাতা, আর কত সুন্দর ফুল হয়েছে, মানে এত ফুল হয়েছে, অনেক বেগুন হবে। তো সেই জন্য মানে পাতা ছিঁড়ে দেয় বলে ওরা মশারি দিয়ে ঘিরে রেখেছে। তো গিয়ে দেখলাম কি, মেয়েকে নিয়ে জেঠিমা একটু ঘুরু করতে গেছে, বেরু করতে গেছে। তো আমি তো সুযোগ পেয়ে গেলাম, আর এসে তাড়াতাড়ি করে আমার আরও যা কাজগুলো ছিল, মানে বাইরে, তারপর ঘরের ভেতরটা সব ঝাঁট দিয়ে নিলাম। তো বিকেলে আর দিতে হবে না, আর হাতের কাজ আগে রাখলে তো আমারই সুবিধা। তো তারপর কি ডাক পড়লো যে মেয়ে কান্না করছে। তারপর আমি গেলাম, মেয়েকে হাত ধরে ঘরের ভেতরে নিয়ে আসলাম। তো তারপর চুপ করে গিয়েছিল, কাঁদেনি। তো আমারও তো খেতে হবে, তখন তো আমার খাওয়া হয়নি, ওরা তো বাপ বেটি দুজনেই খেয়েছিল। তো খাবারটা আমি নিয়ে নিলাম।
তো দেখো মেয়েকে নিয়ে তো ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো সব গোছাতে হবে। তো সব তো শুকনো হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজ তো কুহুর মনটা খুব খারাপ, কারণ বাবা তো চলে গেল। বাবা দেখি তোমার কোথাও মন খারাপ? ও দেখো মুখটা শুকনো শুকনো একদম। তো একটু কান্নাকাটি করছিল, তারপর ভুলিয়ে নিয়েছি। তো কোলে করে নিতে হয়েছিল একটু। আর আমার তো কিছু কাজ আছেই, তো অনেকগুলো কাজ ছেড়ে রেখে দিয়েছি। মেয়েকে নিয়ে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করব ওকে। আজকে ভিডিওটা এখানেই দিয়ে এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থেকো। তো দেখো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দেখো নিচে দেখছে কে কোথায় আছে, তো দেখছে। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।